everyone, welcome back to my channel. I hope you all are fine and doing great, and I know I am a little late. I am posting this video not little after a very long time. In today's video I will be sharing with you guys a very easy and simple makeup look. This look which I have created. This makeup is for daily basis. You can do it for daily basis. So I hope you will like it and enjoy it too. So without wasting any time, let's just get started with today's video. So first, before starting a makeup, we should always apply a primer or so I am here using Huda Beauty's one. It is a makeup fixture plus it acts as a primer also. First I will be applying this. So primer is very necessary to apply. For 2 minutes I'll let it dry, then I'll start with the foundation. So 2 minutes over, now I will be applying a foundation. So I am here using the Lakme Invisible Finish foundation. It has got SPF 8 also. So my shade is 04. So I will be applying this. So it has got an applier also. I am running out of this now because due to this lockdown thing, I am very much insecure in purchasing any product from outside right now, especially the online deliveries. And out here in my area, the local beauty shop is also closed, so I can't go and purchase. So, but I have to purchase it. Yeah, daily basis this foundation is good. It gives full coverage. So yeah, so I have put the foundation লাগানো হয়ে গেছে আমার। এবার আমি এটাকে ব্লেন্ড করব। তো ওয়েট, এসে গেছি ব্লেন্ডার নিয়ে। এটা একটা বিউটি ব্লেন্ডার, এটা লোকাল মার্কেট থেকে পারচেস করা। তো এটাতে আমি ড্যাব ড্যাব করে আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। যখনই মেকআপ করতে তখন মাথায় রাখবে যে নিজের এই নেক পার্ট, হ্যাঁ, এটাতেও লাগাতে, নাকি ডিফারেন্সটা হয়ে যায় স্কিনের সাথে, ফেসের সাথে। আই এম ডান। তো এবার আমি আমার আইব্রোজগুলো করব। তো তার জন্যে এই একটা ব্রাশ, আইব্রোটাকে একটু কম করে নিতে হবে। মেকআপ করছি আর আইব্রোজ না করাটা তো চলে না। তো আইব্রোজগুলোকে কম করে নেব। তো কম করে নিয়েছি, তো এবার আমি ইউজ করব ব্রাউটাকে ফিল আপ করার জন্যে। তো আমি এটা ইউজ করছি দিস ইজ আ মিউজিক ফ্লাওয়ার পট, যেটা 24 আওয়ার্স এর জন্য লং ওয়্যার জেল লাইনার, স্মাজ অ্যান্ড ওয়াটারপ্রুফ। দিস ওয়ান, এটা অনেকেই নিশ্চয়ই দেখেছো, স্টিংড্রামা আই স্টুডিও। সো আমি এটা ব্রাউন শেডটা ইউজ করি। ব্রাউজটাকে ফিল করার জন্য মেকআপের সাথে সাথে কি মেকআপ ব্রাউজটা মাস্ট, আইব্রোজটা একটা আলাদা লুকই দেয়। এটা একটা আলাদা লুকই দেয়। সো
তাই জন্য সি ডিফারেন্স। তো আমি আরেকটা করে আবার আসছি। তো আমি এসে গেছি, দেখতেই পাচ্ছ ডিফারেন্স। সো এবার আমি আমার ফাউন্ডেশনটাকে সেট করার জন্যে আমি কম্প্যাক্ট ইউজ করব। তো এটা হলো ব্লু হেভেন আর্টিস্টো ফেস স্টাইল কম্প্রেসড পাউডার। এটা আমার শেড হলো, লেট মি চেক, ন্যাচারাল বেজ শেডটা হলো। সো আমি এটা আমার সেট করার জন্যে, ফাউন্ডেশনটাকে সেট করার জন্যে I will be applying this compact. So আমি ব্লেন্ডারটা ইউজ করছি কম্প্যাক্টটা সেট করার জন্য, সরি ফাউন্ডেশনটাকে সেট করার জন্য ব্লেন্ডারটা ইউজ করছি। অ্যাকচুয়ালি ব্লেন্ডারটা সবাই জানো যে ব্লেন্ডার ইউজ করার আগে ব্লেন্ডারটাকে একটু ভিজিয়ে নিতে হয়, ড্রাই ব্লেন্ডার ইউজ করা যায় না। সো ওইটাই আবার যা ছিল একটু সেটাই ড্যাব ড্যাব করে লাগিয়ে নিচ্ছি কম্প্যাক্টটা। আমি খুব একটা বেশি মেকআপ করি না, অকেশনালি করি, বাট ডেলি বেসিসে আমি মেকআপ অত করি না, তাই তো হাই এন্ড ব্র্যান্ডস আমি ইউজ করি না। সো অ্যাফোর্ডেবলি করাটা ভালো, যারা বিগিনার্স আছো তো তাদের জন্য তারা পারচেস করতে পারো। ব্লু হেভেন একটা ইন্ডিয়ান ভালো ব্র্যান্ড, ইন্ডিয়ান ব্র্যান্ড, সবাই নাম শুনেছো। সো ট্রাস্টওয়ার্দি ব্র্যান্ড। সো I think I am done with it. আমি কোনো কনসিলার ইউজ করি না, বিকজ আমার ডার্ক সার্কেলে প্রবলেম নেই, বাই গড গ্রেস আমার ডার্ক সার্কেলস নেই। অ্যান্ড পিম্পল এক দুটো যেগুলো আছে কম্প্যাক্টই হয়ে যায়। সো তো আমি কোনো কনসিলার ইউজ করছি না, লাইট মেকআপের জন্য ঠিকই আছে, ডে টু ডে বেসিসের জন্য মেকআপ যেহেতু ইজি, এটা ইজি হবে। I'm done. So now I will be doing my eyes. I will do the liner thing. So I am using the Blue Heaven sketch liner. You can see. So I will be applying this. I don't like wing liner. আমার wing liner অতটা বেশি খুব একটা বেশি পছন্দ নয়। তো আমি জাস্ট সিম্পল একটা লাইনার ড্র করব। তো এই যে আমার লাইনার ড্র হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি করব কি, এবার আমি মাস্কারা লাগাবো, মাস্কারা। সো এটাও ব্লু হেভেনের থেকে, ব্লু হেভেন ওয়াটারপ্রুফ ওয়াক ফ্রি মাস্কারা। It says that it's waterproof and gives long lashes and it is smudge proof also. আমি ইউজ করি, বাট এটা যে বলে ওয়াটারপ্রুফ, বাট এটা ওয়াটারপ্রুফ নয়। তো সো এটা ডেইলি বেসিসে, রেনি সিজনে পরা যাবে না, বাট ঠিকই আছে, এটা এমনি কিছুক্ষণের জন্য পরাই যায়। সো হেভি মেকআপ যারা করে না তাদের ঠিকই আছে। আমি অ্যাকচুয়ালি কাজলটাও খুব একটা লাগাই না, তো আই ডোন্ট লাইক অ্যাপ্লাইং কাজল। আমি জানি না, বাট আমার কাজল লাগাতে একদম ভালো লাগে না, তাই আমি ডাইরেক্টলি মাস্কারায় চলে এলাম। সো ভাববে অনেকে যে কাজল না লাগিয়ে মাস্কারা লাগিয়ে দিচ্ছে কি, বাট হ্যাঁ, যারা কাজল পছন্দ করো লাগানো, তারা নিশ্চয় অবশ্যই কাজল লাগাতে পারো, তারপরেই মাস্কারা লাগাবে। নিচে লোয়ার ল্যাশেসগুলো লাগাতে হয়।
ইউ ক্যান সি দ্যাট ইফ সি ল্যাশেসগুলো ভালো বোঝা যাচ্ছে। আমার খুব হালকা লাইট ল্যাশেস, তো আই এম ডান উইথ দ্য মাস্কারা। সো আমার মাস্কারা লাগানো হয়ে গেছে। আমার হোয়াইট কাজল লাগাতে খুব ভালো লাগে, বিকজ এটা একটা ইন্টেন্স লুক দেয়। হোয়াইট কাজল তোমার আইসগুলোকে আমাদের মানে ফুল করা, বড় বড় লাগার জন্যে, মানে যারা খুব আইসগুলো ছোটো ছোটো হয়ে আছে, ক্লেজিনেস আসছে, সো হোয়াইট কাজল লাগালে এনহ্যান্স হয়ে যায় আইসগুলো। সো আমি অ্যাপ্লাই করি। আচ্ছা আমি বলে দিই, এইটা হচ্ছে যে ক্ল্যাম 21-এর যে আই পেন্সিলগুলো হয় না, গ্লিমার স্টিক্স, সেটাই ক্ল্যাম 21-এর। আই উইল বি অ্যাপ্লাইং দিস। আমি যেহেতু বললাম যে আমি কাজল লাগাতে পছন্দ করি না, বাট আমি আমার ওয়াটারলাইন হোয়াইট কাজলগুলো, হোয়াইট কাজলটাই লাগাতে পছন্দ করি বেশি, তাই বড় বড় লাগছে না চোখটা, খানিকটা হলেও বড় লাগে। তো এটা লাগানো হয়ে গেল আমার। সো এবার কি করব, লিপস বাকি। সো চলো লিপস করে নিই। লিপস করার জন্য আমি লিপস্টিক এটা ইউজ করছি, L18 কালার পপস ম্যাট লিপস্টিক, দ্য শেড ইজ P24। এবার অনেকে লিপ লাইনারও লাগায় লিপস্টিক অ্যাপ্লাই করার আগে, বাট আমি লাগাই না, ডেইলি বেসিসে তাড়াহুড়োতে তো থাকি, অত ঝামেলা নিতে পারি না, তাই সেটা পিঙ্ক পার্পলিশ টোন, এটা দেখতে পাচ্ছ। সো ইটস আ নাইস কালার। তো আমার ডেইলি বেসিসে অত পোষায় না লিপ লাইনার লাগাও অ্যান্ড অল, বাট লিপস্টিক লাগানোর আগে সবসময় মাথায় রাখবে যে নিজের লিপসটাকেও হাইড্রেট করার জন্য আগে কোনো লিপ বাম বা লিপ গ্লস লাগিয়ে নেবেন, তাহলে কি লিপসটাও হাইড্রেটেড থাকবে, তারপরে লিপস্টিক লাগাবে বা লিপ লাইনার লাগিয়ে যেরকম লিপস্টিক লাগাও। সো আমি অলরেডি লাগিয়ে নিয়েছিলাম লিপ বাম, পিঙ্কিশ টোনের লিপ বামটা ছিল, তো ওটা দেখালাম না, তাই বলে দিলাম এখন। তো এখন আমি লিপস্টিকটা লাগাচ্ছি। So I'm done. So এবার কি করব, এবার মেকআপটাকে সেট করার জন্য, একটু লং লাস্টিং করার জন্য আমি আবার এই মেকআপ ফিক্সার হুডা বিউটির এটা অ্যাপ্লাই করে নেবো, লাগিয়ে নেবো। তো হয়ে গেছে আমার অ্যাপ্লাই করা। For today's video, I hope you loved it and enjoyed watching it. The products that I have used, I have provided it in the description box below. You can go and check it out, and if possible I will be providing the purchases link, so that if anyone interested you can go and directly purchase if interested. So if you liked it, give it a thumbs up and share with your friends and families and all the makeup lovers you know, and please subscribe to my channel and press the bell icon so that whenever I post a new video you get notified. So I will be back with another video. Till then, bye bye, take care of your lovely selves.